हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় बिजनेस। तो আজকের ভিডিওতে ডিসকাস করব ডিজিটাল মার্কেটিং না গ্রাফিক ডিজাইন না অ্যানিমেশন কোনটা করবে। এটা আমার কমেন্ট সেকশনে প্রচুর প্রশ্ন আসে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে দিদি কোনটা করব বুঝতে পারছি না। তো এই ভিডিওটা দেখো, ভিডিওটাতে বলে দেবো। আর আরেকটা জিনিস, প্রথমে কয়েকটা এরকমই কমেন্ট ডিসকাস করব, এই কমেন্টগুলোর রিপ্লাইতেই কিন্তু আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে দেবো। মোনালিসা পলি 3725 জিজ্ঞেস করেছিলে, ম্যাম আমি জিওগ্রাফি নিয়ে গ্র্যাজুয়েটের পর ডিজিটাল মার্কেটিংয়ে ডিপ্লোমা করলে কি বেটার হবে নাকি অন্য কিছু কোর্স করব, সাজেস্ট করুন। জিওগ্রাফি নিয়ে গ্র্যাজুয়েশন পড়েছো, জানি না তুমি অনার্স কিনা। যদি অনার্স হয়ে থাকো জিওগ্রাফিতেই কন্টিনিউ করবে, কেন তুমি ডিজিটাল মার্কেটিংয়ে যেতে চাইছো আমি জানি না। আর ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কেরিয়ার বানাতে চাইছো, গ্র্যাজুয়েশন করে থাকো, আই উইল সাজেস্ট MBA করো, MBA ইন ডিজিটাল মার্কেটিং। MBA তে স্পেশালাইজেশন করো ডিজিটাল মার্কেটিংয়ে, তাহলে কিন্তু তোমার জন্য জব অপরচুনিটিসগুলো অনেক বেটার আসবে। ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিপ্লোমাও করতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। বাট হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিপ্লোমা করলে যে জব অপরচুনিটিসগুলো আসবে সেগুলো কিন্তু অতটাও হাই পেইং হবে না অ্যাজ কম্পেয়ার টু MBA জবস। ক্রিশ 037 প্রশ্ন করেছিলে, ম্যাম BBA ইন মার্কেটিং ম্যানেজমেন্টটা ইগনো ইউনিভার্সিটি থেকে করা কি ভালো, আর BBA ইন মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্সটা কেমন হবে? BBA ইন মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ এ গুড কোর্স, বাট হ্যাঁ BBA তো অবভিয়াসলি, আর মার্কেটিং ম্যানেজমেন্টে যেহেতু এটার পর কিন্তু MBA করলে বেটার হয়, তাহলে বেটার জবস পাবে। আদারওয়াইজ BBA ইন মার্কেটিং ম্যানেজমেন্ট করেও সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কিছু জবস কিন্তু তুমি পেয়ে যাবে। আরেকটা কমেন্ট রিড আউট করবো আর এখানেই তোমাদের প্রশ্নটার উত্তর দেব। সম্প্রীতি সাঁতরা, আমি ফার্স্ট থেকে গ্রাফিক ডিজাইন নিয়ে পড়বো ভাবছিলাম, বাট ওখানকার ম্যাম সে রসিক ভিটা কলেজের কথা বলছে, কেননা ওর সাথে আমার আগেও কথা হয়েছে, ও আগেও কমেন্ট করেছে। অ্যানিমেশন করতে বললেন, ম্যাম দুটো কি আলাদা? অ্যানিমেশন করলে বেশি স্যালারি, বেশি ভালো হতো, একটু বলবেন প্লিজ, টেনশানে আছি। তো হ্যাঁ, অবভিয়াসলি অ্যানিমেশন আর গ্রাফিক ডিজাইন ডেফিনেটলি দুটো আলাদা জিনিস, এই কনফিউশন অনেকেরই থাকে। গ্রাফিক ডিজাইন টোটালি একটা আলাদা ফিল্ড, অ্যানিমেশন ইজ টোটালি একটা আলাদা ফিল্ড। তাহলে একটা করলে আরেকটা করতে পারছি না বলে দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। আর গ্রাফিক ডিজাইন অ্যানিমেশন কোনটা করবে, কিভাবে চুজ করবে? আঁকার হাত যদি ভালো থাকে, ড্রয়িং নিয়ে আইডিয়া থাকে, ক্রিয়েটিভ মাইন্ড যদি হয়, ছবি টবি আঁকতে ভালো লাগে, ইন দ্যাট কেস অনলি গো ফর অ্যানিমেশন। অ্যানিমেশনে কিন্তু অনেক বেশি ছবি আঁকতে হবে, অনেক কিছু করতে হবে। অ্যানিমেশন ইজ ফুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস। আর গ্রাফিক ডিজাইন ইজ মোর ইনটু লাইক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই সাইডটাতে চলে আসে। সো গ্রাফিক ডিজাইন যারাই করবে কিনা শুধু গ্রাফিক ডিজাইন মানে বেসিক্যালি কতগুলো সফটওয়্যার লাইক ফটোশপ, অ্যাডোব অ্যান্ড তার সাথে সাথে CDR, এই তিনটে যদি সফটওয়্যার তুমি শিখে নাও, দ্যাট মিনস ইউ আর এ গ্রাফিক ডিজাইনার। বাট আজকের ডেটে এইটুকু শিখে একজন গ্রাফিক ডিজাইনার হয়ে একটা হাই ইনকাম জব করা কিন্তু পসিবল না। ওয়াই? বিকজ গ্রাফিক ডিজাইনের যেরকম তোমরা সবাই জানো এবং আমিও ডিসকাস করেছি, অলরেডি AI হ্যাজ এন্টার্ড ইন্ডাস্ট্রি। সো বেস লেভেল যে গ্রাফিক ডিজাইনিং জবগুলো হবে, কাজগুলো হবে, সেগুলো কিন্তু AI করে দিচ্ছে। কাজেই গ্রাফিক ডিজাইনে তোমাদের যদি কেরিয়ার তৈরি করতে হয়, গ্রাফিক ডিজাইনিং এর সাথে সাথে ডিজিটাল মার্কেটিংও ভালো করে শিখতে হবে। ইন দ্যাট কেস অনলি ইন্ডাস্ট্রিতে তুমি একটা হাই পেইং জব পাবে উইথ ইয়োর গ্রাফিক ডিজাইনিং স্কিলস। অ্যান্ড সেকেন্ডলি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন যাই করো না কেন, ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস যেখানে এগুলো সব ইউজ করা হয়। সো আলটিমেটলি যে যাই করো না কেন মাথায় রাখবে, ডিজিটাল মার্কেটিং যদি তুমি করো তাহলে এই প্রত্যেকটার সাথে কিন্তু এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে। আর মনে রাখবে, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন এই দুটো ফিল্ডে AI কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে এবং আগামী দিনে আরও চলে আসবে। কাজে এই দুটো ফিল্ডে বেস লেভেল জবস কিন্তু কমে যাবে। সেম উইথ ডিজিটাল মার্কেটিং এর একটা বড় পার্ট এখন অব্দি আছে হচ্ছে SEO অ্যান্ড সেকেন্ড ফেসবুক অ্যাড অ্যান্ড গুগল অ্যাডস, কিন্তু অনেকটাই আজকের ডেটে চলে এসছে AI অনেকটা SEO করে দিতে পারে। গুগল অ্যাড, ফেসবুক অ্যাড অতটাও আসেনি, সেখানে কিছুটা ডিজিটাল মার্কেটিয়ার্সদের দরকার পড়ে। বাট SEO করা, ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো, এটা কিন্তু অনেকটা আজকাল অনেকগুলো ওয়েবসাইট এরকম আছে যেগুলো AI ড্রিভেন, তারা করে দেয়। আগামী দিনে এগেন এই জায়গাটাতেও কিন্তু লোকজন চলে আসবে। বাট ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট আছে, ওয়ান ইজ নিউরাল মার্কেটিং, যেটা ডিজিটাল মার্কেটিং AI ড্রিভেন, সেই জায়গা থেকে পড়াশোনা করতে পারো। নাও নিউরাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এইটা গ্রো করবে, এই ফিল্ডটা থেকে পড়াশোনা করতে পারো। ই কমার্স অ্যানাদার ফিল্ড যেটা ডিজিটাল মার্কেটিং এ গ্রো করবে, এগেইন এখানে খুব একটা AI এর রোল নেই। অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং
সোশ্যাল মিডিয়া, এগুলো ডিজিটাল মার্কেটিং এর এমন পার্ট যেখানে যদিও এআই এর ইনভলভমেন্ট থাকে, স্টিল হিউম্যান ইনভলভমেন্ট ইজ রিকোয়ার্ড। কাজেই যখনই টেকনিক্যাল কোনো একটা স্কিল সেট নিয়ে পড়াশোনা করতে যাবে, সবসময় দেখে নেবে যে আগামী দিনে এই যে এআই আসছে বা যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে, তার ইম্প্যাক্টটা সেটার উপর কি পড়বে। কেননা আজকের ডেটে তুমি একটা সাবজেক্ট নিয়ে পড়ছো, সেখান থেকে তুমি পাস আউট করছো, কিছুদিন হয়তো একটা তুমি এন্ট্রি লেভেল জব করছো, তারপরে যখন তোমার টাইম হচ্ছে হায়ার পজিশনে পৌঁছাবার, তখন যদি সেই স্কিল সেটটা আউটডেট হয়ে যায় মার্কেটে, খুব প্রবলেমে পড়তে হবে। সো এটা যাতে না হয় সেই ভেবে বুঝেই কিন্তু ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, অ্যানিমেশন হোক, এইসব কেরিয়ারগুলো চুজ করবে। অ্যান্ড অ্যানাদার থিং, এই যে অনেকে আমি দেখি কমেন্টে, ইনফ্যাক্ট তোমাদের সামনেই পড়লাম যে আমি জিওগ্রাফি অনার্স, আমি ডিজিটাল মার্কেটিং করতে চাই। অনলি বিকজ তুমি ডিজিটাল মার্কেটিং করতে চাও যে ইন্টারনেট দেখে যে ডিজিটাল মার্কেটিং এ দারুণ কেরিয়ার হয়। জিওগ্রাফি অনার্স করে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেও কিন্তু সেরকমই ভালো কেরিয়ার হয়। সামহাউ ইট মে নট বি দ্যাট কুল, বাট আলটিমেটলি দ্যাট ইজ এআই প্রুফ। তোমরা সবাই বলো যে এমন জব চাই যেটা আগামী দিনে এআই করে নিতে পারবে না। আজকে তুমি যদি রিমোট সেন্সিং জিআইএস নিয়ে পড়াশোনা করতে, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম, যে এই কমেন্টটা করেছিলে, রিমোট সেন্সিং জিআইএস নিয়ে পড়াশোনা করো, অবভিয়াসলি তোমার জবকে এআই রিপ্লেস করতে পারবে না। কিন্তু আজকের ডেটে ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করলেও আজ থেকে 10 বছর পর চান্স থাকবে যে সেই স্কিল সেটটা কিন্তু again AI replace করে দেবে। সো চুজ ইউর ক্যারিয়ার ভেরি ভেরি ওয়াইজলি, যাতে ফিউচারে গিয়ে তোমাকে সাফার করতে না হয়। হোপফুলি এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে যে কিভাবে চুজ করবে তোমরা, কোনটা করবে, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন অর গ্রাফিক ডিজাইন অর এনি আদার কেরিয়ার। আর এই ধরনের ডাউটস যাদের আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা কেরিয়ার কাউন্সিলিং সেশনস নাও। কেরিয়ার কাউন্সিলিং সেশনসে এগুলো অবভিয়াসলি তোমার সাথে অনেক বেশি পার্সোনালি আমি ডিসকাস করতে পারবো। পার্সোনালি তোমার কি কেরিয়ার গোলস আছে, কি অবজেক্টিভস আছে, সেগুলো আমি বুঝতে পারবো আর তোমাকে বেটার সলিউশন দিতে পারবো, বেটার অ্যাডভাইস দিতে পারবো। কেরিয়ার কাউন্সিলিং সেশন চার্জেস আর 800 রুপিস। নাও 800 রুপিসে যেটা তুমি পাচ্ছ দ্যাট ইজ 1 সেশন, আর তার সাথে সাথে লিস্ট অফ ইনস্টিটিউশনস ইফ অ্যাপ্লিকেবল। হোপফুলি দিস হেল্পস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।